44 রামকান্ত বোস স্ট্রিট, শ্যামপুকুর। ঠিকানাটা সেনবাড়ির, যে সেনবাড়ি একটা সময় ছিল মোহনবাগানের তৃতীয় অফিস, যে সেনবাড়ির ঠিক উল্টো দিকে ছিল মোহনবাগানের খেলার তৃতীয় মাঠ। কিন্তু আজ সেই সেনবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ এই বাড়ি ভেঙেই তৈরি হবে নতুন আবাসন। মুছে যাবে একটা দীর্ঘ ইতিহাস। মন খারাপ মোহনবাগান ভক্তদের, মন খারাপ সেনবাড়ির সদস্যদেরও। সেনবাড়ির ইতিহাস বলতে গেলে 1860 সালে শ্রদ্ধেয় ব্রহ্মনাথ সেন এবং ভবনাথ সেন আমাদের এই বাগবাজার সেনবাড়ির সূচনা করেন। প্রথম খেলার মাঠ ছিল তো মোহনবাগান ভিলা, যেখানে মোহনবাগান ক্লাবের সূচনা হয়, কীর্তি মিত্রের বাড়ি। তো তারপরে লাহা কলোনির মাঠে চলে আসে, সেখান থেকে এখানে তৃতীয় খেলার মাঠ হচ্ছে শাম পার্ক। এবং মোহনবাগান ক্লাবের যেটা প্রথম ফুটবল টিম, মানে মোহনবাগান ক্লাব নাম দিয়ে যেটা প্রথম খেলা শুরু হয়, সেই টিমের কিন্তু দুজন খেলোয়াড় আমাদের বাড়ির ছিলেন। একজন হচ্ছেন শ্রদ্ধেয় মণিলাল সেন এবং একজন হচ্ছেন শ্রদ্ধেয় হেমনাথ সেন। মানে মোহনবাগান ক্লাবের সূত্রে যারা আমাদের বাড়িতে এসছেন, সে গোষ্ঠবাবু হোক, কুমারবাবু হোক, সন্মত দত্ত হোক, মানে এবং অনেককে দেখেছি দিনের পর দিন আড্ডা মারতে এখানে, যেমন পল্টু গাঙ্গুলি তার মধ্যে অন্যতম। তো সেই সূত্রে ওই জায়গাটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আর কি, খুব গুরুত্বপূর্ণ। কে বসেনি, মানে আপনি বিধান রায়ের নাম বলুন, অশোক সেনের নাম বলুন, মানে মান্নারা চুনিদার কথা তো বলছি না, ওরা তো বাড়ির ছেলের মতন। মানে এরকম স্টলওয়ার্ডস যারা চিত্তরঞ্জন দাস ওই রকে বসেছেন। ইদানিংকালে মোহনবাগান ক্লাবের সঙ্গে আমাদের বাড়ির ঘনিষ্ঠ যোগাযোগ যিনি খুব বৃদ্ধি করেছিলেন, কৃষ্ণচন্দ্র সেন, তার দুই ছেলে সুব্রত সেন এবং সুদীপ্ত সেন, এরাও মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। আমাদের একান্নবর্তী সংসার ছিল, আমরা এক হাঁড়িতে সবাই খেতুম। এবং 1970 সাল পর্যন্ত আমাদের বাড়িতে সকালে 250 লোক খেত, রাত্রিরে 250 লোক খেত। আমাদের দুটো রান্নাঘর ছিল, একটা নিরামিষ, একটা আমিষ রান্নাঘরটা ছিল 10টা উনুনের রান্নাঘর, আর নিরামিষে ছিল 4টে উনুন। এখন এই করতে করতে আজকের দিনে এসে দাঁড়িয়ে আমরা দেখছি যে ওই প্রায় 2 বিঘে জমির ওপর যে জায়গাটা, সেই জায়গাটাতে থাকে মাত্র 15 জন লোক। ফলত কী হয়েছে, একটা তো হচ্ছে বাড়িটা সংরক্ষণ করার মতন ক্ষমতাই আমাদের নেই, যে একটা অত বড় বাড়িকে যে সংরক্ষণ করব সেই ক্ষমতাটা নেই। আর দ্বিতীয় হচ্ছে লোক সংখ্যা কমে গেছে। এবার এই বাড়িটা ভেঙে যাচ্ছে, সেটা হয়তো ঠিক, সেটা হয়তো দুর্ভাগ্য বা আমাদের ব্যর্থতা যাই বলুন, যে বাড়িটার কাঠামোটাকে আমরা রক্ষা করতে পারলুম না। পরিবর্তন তো নিশ্চয়ই হচ্ছে, স্ট্রাকচারাল পরিবর্তন নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমরা যদি যারা এখানে থাকবো আগামী দিনে, তারা যদি সেনবাড়ির ঐতিহ্যটাকে রাখতে পারি, সেনবাড়ির ঘরানাটাকে বজায় রাখতে পারি, তাহলে অসুবিধে কী আছে। একশোবার মন খারাপ। তারপর মন খারাপের সাথে সাথে যেটা হচ্ছে যে এত পুরনো ঘটনা মনে পড়ছে, আমার গোটা ছোটোবেলাটাই কেটেছে ওই বাড়িতে, যেহেতু ওটা আমার মামার বাড়ি। আমার দাদামশাই শ্রী মন্টু সেন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। যারা খেলা ভালোবাসেন তারা তো জানবেনই। এক সময় আমরা এই যে ধরুন মোহনবাগান আইএফএ শিল্ড জিতলো, তো শিল্ডটা মামার বাড়িতে চলে এলো, মানে সেই শিল্ডটা আমরা হাতে ধরে দেখেছি ছোটোবেলায়। হ্যাঁ, ফেডারেশন কাপ এসছে বাড়িতে, মোহনবাগান ফেডারেশন কাপ জিতেছে। মোহনবাগানের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মোহনবাগানের কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত সেই সময়কার দিকপাল ফুটবলাররা বাড়িতে আসতেন, ক্রিকেটাররা বাড়িতে আসতেন। ইতিহাসগুলো হারিয়ে গেল, মানে একটা নতুন কনস্ট্রাকশনের মধ্যে সেটা তো আর খুঁজে পাওয়া যাবে না। ভাবা যায় যে বাড়ির নিজস্ব একটা ছোট্ট মাঠ ছিল পেছনে, সেই মাঠে আমাদের কত স্মৃতি খেলা হয়েছে। আমি জানি না কি মানে কি ক্রাইটেরিয়ায়
হেরিটেজ তকমা পাওয়া যায়, বা কেনই বা সেনবাড়ির মতো একটা এত যাকে বলে ইতিহাস, যাকে মানে সমৃদ্ধ একটা বাড়ি, সেই বাড়িটা কেন হলো না আমি ঠিক বলতে পারবো না। সেই হয়তো উদ্যোগের অভাব ছিল, সেটাও হতে পারে। আমি এটা নিয়ে, যেহেতু আমি টেকনিক্যাল ব্যাপারটা জানি না, আমার মনে হয় এটা নিয়ে আমার কথা না বলাই ভালো। যারা মোহনবাগানের মানে দায়িত্বে বা আগামী দিনে আসবেন, যাদের হাতে মোহনবাগান ক্লাব যাদের দ্বারা পরিচালিত হবে, আমি তাদের কাছে আবেদন রাখছি যেন মোহনবাগানের স্মৃতি ওই বাড়িতে বেঁচে থাকে, এবং তার সাথে বাড়ির যে সমস্ত সদস্যরা, আমার আরেক দাদু আছেন জাস্টিস শ্যামল সেন, আপনারা সবাই জানেন, উনি ওই বাড়ির বাসিন্দা, তো সাক্ষ্য রয়েছে। তো এই ওরা যদি চায়, আমার মনে হয় নিশ্চয়ই একটা কোনো এরমভাবে কিছু একটা ভাবা যায় যে বাড়ির স্মৃতিতে মোহনবাগানকে সেইখানে একটা কোনোভাবে বাঁচিয়ে রাখা। এটা তো বেসিক্যালি আমরা কেউই জানতাম না। আমাদের এই যে সামনে ইলেকশন, তার যে আমরা বাড়ি বাড়ি একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম, সেইটা করার সময় আমাদের লোকেরা গিয়ে এটা ডিসকভার করে যে এটা হয়েছে। তখন ওনাদের সাথে কথা হয়, ওনারা বলছিলেন ক্লাবের তরফ থেকে কেউ আসেনি। সো আমি মানে যখন শুনলাম যে এটা ভেঙে যাচ্ছে, যে মোহনবাগানের এটা একটা ইতিহাস, একটা সেখানটা যখন আর থাকবে না, তখন আমি ডিসাইড করেছিলাম একদিন সন্ধেবেলা গিয়ে একটু সময় কাটাবার জন্য ওই বাইরের যে রক আছে, রকে বসে একটু গল্পগুজব করার জন্য। সো সেদিনই গিয়ে দেখলাম যে এই অবস্থা। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু যারা আছেন তাদেরও কিছু করার নেই, কারণ আজকের দিনে এত বড় বাড়ি মেনটেন করা এবং সেটা করা তো ছেলে খেলার ব্যাপার না। সো তর্কের খাতিরে দেখতে গেলে এটা আমাদের রাখা উচিত ছিল, এবং এটাকে একটা হেরিটেজ তকমা দিয়ে, কিন্তু মানে সেটা তো হয়নি। আমি আশা করব যদি প্রমোটারের সাথে কথা বলা যায় যে একটা কোথাও একটা ফলক বা কিছু একটা রাখা, কারণ এখানেই মোহনবাগান ক্লাবের শুরু আমাদের অস্তিত্ব। আজকে যেটা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, যেটা নিয়ে এত গর্ববোধ করি, সেই মোহনবাগান ক্লাব ওখান থেকেই শুরু হয়েছিল, এবং দীর্ঘকাল ওখানে তাদের অফিস ছিল। এই শতাব্দী প্রাচীন ক্লাবের এত ইতিহাস, এত ঘটনা সাক্ষী ওখানে সবাই, এবং ওই জায়গাটাও, সেটা আশা করব আগামী দিনে যদি ওখানে কিছু একটা করে অন্তত সেটাকে আমরা মানে একটা রিমেম্বারেন্স অন্তত রেখে দিতে পারি আগামী প্রজন্মের জন্য। ঠিকানাটা এক থাকলেও বদলে যাবে বাড়িটা, আর থাকবে না এখানে সেন বাড়ি। এর আগেই আমরা হারিয়েছিলাম ফরিয়াপুকুরের মোহনবাগান ভিলাকে। এবার শ্যামপুকুরের সেনবাড়ির ইতিহাসও চিরতরে মুছে যেতে চলেছে। যেরকমটা বললাম, মন খারাপ মোহনবাগান ভক্তদের, সদস্য সমর্থকদের। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন .in।